আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আপনারা সবাই অবগত আছেন যে ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম সাহেবের দ্বিতীয় পুত্র দ্য ব্লুটুথ কি বলা হয় যে ভাউ ইরফান ভাউ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর তাকে গ্রেপ্তারের পরে নতুন কিছু তথ্য আমাদের হাতে এসেছে। আমি চেষ্টা করছি আমার কাছে যতগুলো লাস্ট খবর আসে এই লোক সম্পর্কে আপনাদের সামনে আপডেট করার জন্য। তো এই ইরফানের কিছু শাস্তি হয়েছে, যে শাস্তিগুলো স্বয়ং রাষ্ট্রপতি থেকে শুরু করে সরকারের নানান বিভাগ থেকে শুরু করে ইভেন তার যে কাউন্সিলর পদ আছে সেইগুলো তিনি হারিয়েছেন। পাশাপাশি কারাদণ্ড হয়েছে ১.৫ বছরের। ইভেন জেলের ভিতরেও তার জন্য রয়েছে বিশেষ কিছু নিয়ম। তো যাই হোক, আপনারা জানেন যে র্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম আমার খুবই পছন্দের একজন ব্যক্তিত্ব। তিনি গতকালকে আপনার তাৎক্ষণিক স্পটে তাদের যে বাড়ি আছে সরকার চান দাদার বাড়ি, সেই বাড়িতে অভিযান চালিয়ে যখন সেখান থেকে আপনার অবৈধ আগ্নেয়াস্ত্র প্লাস হচ্ছে ৩৮টির মতন ওয়াকিটকি, ৫ থেকে ৬ লিটার বিদেশি মদ, বিয়ার, তারপর নগদ টাকা, এরকম অনেক কিছু যখন সেখান থেকে উদ্ধার হয়েছে, আর একটা মানুষের না পশু পাখির ঝাড়, এরকম নানান কিছু উদ্ধার হওয়ার পরে তাৎক্ষণিকভাবে তাকে আপনার অবৈধ মদ এবং কি ওয়াকিটকিগুলোর জন্য আপনার ১.৫ বছরের আসলে কারাদণ্ড দেওয়া হয়েছে ৩ ধাপে। আর তার যে ব্যক্তিগত সহকারী আপনার কি বলা হয় যে দীপু, তাকেও কিন্তু গতকালকে আপনার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রমনা বিভাগ থানার যারা আছেন তারা কিন্তু তাকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলে অভিযান চালিয়ে, সম্ভবত রাত ৩টার দিকে। আর এই বিষয়ে গণমাধ্যমকে শতভাগ নিশ্চিত করেছেন রমনা বিভাগের যিনি উপকমিশনার আছেন গোয়েন্দা শাখার এইচ.এম. আজিজুল হক সাহেব। তো ইরফানকে ইতিমধ্যেই কারাগারে প্রেরণ করা হয়েছে, তার ১.৫ বছরের কারাবাস হবে এখন, যদি জামিন টামিন না হয় আর কি। তো কারাগারে যাওয়ার পরেই তার জন্য বিশেষ একটা সুযোগ, এটা আসলে এখন নতুন করে কারাগারে যদি কোনো ব্যক্তি যায়, আমি জানি না আমজনতার জন্য এই সুযোগ আছে কিনা, যে তাকে ১৪ দিনের একটা কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর এই বিষয়টা নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের যিনি জেলার আছেন মাহবুবুল ইসলাম, তিনি আপনার গণমাধ্যমকে এটা বলেছেন। করোনার এই যে বিশেষ সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনকে মাথায় রেখে যে কোনো আসামি যদি এখন কারাগারে যায়, তবে আমজনতার আসামির বেলায় জানি না, ইরফানের বেলায় তাকে ১৪ দিনের আপনার কোয়ারেন্টাইনে থাকতে হবে কারাগারে, তারপরে তাকে সাধারণ কয়েদিদের সাথে মেশার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি তার যে ব্যক্তিগত সহকারী আরেকজন আছেন দেহরক্ষী সম্ভবত জাহিদুল ইসলাম, তাকেও কিন্তু কারাগার ৬ মাসের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেছে। বাট এইসব সাজাগুলো হয়তো আপনার দেখা গেছে পরবর্তী সময় আইনের ফাঁকফো করে বা ধরেন মার পেঁচে আপনার কি বলা হয় যে উকিলদের সহযোগিতায় তিনি হয়তো লম্বা সময় জেল খাটবেন না, তিনি হয়তো আবার মুক্ত হয়ে যাবেন জামিনে ২-১ মাস পরে, যখন আমরা এই খবরগুলো থেকে আগ্রহ হারিয়ে ফেলবো। বাট তার জন্য একটা কঠিন সাজা হয়েছে, যেটা স্বয়ং রাষ্ট্রপতির আদেশক্রমে। আর এই শাস্তিটা হচ্ছে একদম পারফেক্ট একটা শাস্তি। আপনারা জানেন যে ইরফান শুধু যে এমপি পুত্র তা না, সে কিন্তু ঢাকা দক্ষিণের ৩০ নং ওয়ার্ডের একজন কাউন্সিলরও বটে। তো এই ঘটনায় বেসিক্যালি তার যে কাউন্সিলর পদ আছে সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। আজকে ২৭শে অক্টোবর মঙ্গলবার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, ইভেন সরকারের সমবায় মন্ত্রণালয়ের আপনার যে সরকারি আইন আছে সেই আইন থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে আপনার এই যে এমপি পুত্র কাউন্সিলর ইরফানের আপনার যে অবৈধ ওয়াকিটকি, বিদেশি মদ সেবন, তারপর হচ্ছে যে তার যে টর্চার সেল, সেইখানে অবৈধ আগ্নেয়াস্ত্র বা তার রুমে যা কিছু পাওয়া গেছে এ টু জেড যে তার প্যাকেজটা, সেটা সিটি কর্পোরেশন আইন ২০০৯-এর ২-এর ৩৭ ধারা মোতাবেক, ইভেন ১৩-এর ১ ধারা মোতাবেক তার এই সকল কর্মকাণ্ড অপরাধ ও আপনার অসদাচরণ মানে জনিত যে সামিল অপরাধ আছে সেগুলোর আপনার অন্তর্ভুক্তি। আর এই কারণে আপনার সিটি কর্পোরেশন আইন ২০১২-এর ১-এর ধারা অনুযায়ী আপনার তাকে আসলে এই পদ থেকে বরখাস্ত করা হয়েছে। আর ভবিষ্যতে তিনি আসলে মানে আপনার এই পদে দাঁড়ানোর মতন যোগ্যতা যেটা, সেটাও সম্ভবত বন্ধ হয়ে যাবে। আর তার বিরুদ্ধে আপনার ডিপার্টমেন্টারি যেই কি বলা যে ইনকোয়ারি আছে সেগুলো সম্ভবত বলা হবে। আপনারা জানেন যে আজকে র্যাবের যে উইং মিডিয়ার কি বলা হয় যে বক্তা আছেন বা যিনি আমাদেরকে ব্রিফ করে থাকেন আশিক বিল্লাহ স্যার, তিনি কিন্তু ভয়ঙ্কর কিছু তথ্য এই ইরফান সম্পর্কে দিয়েছেন, যে পুরান ঢাকায় বেশ কিছু পয়েন্টে সিসিটিভি নিয়ন্ত্রণ, মানে এগুলো সরকারি সিসিটিভি না, তার বিশেষ সিসিটিভি, এটা র্যাবের কথা, তাদের প্রেস ব্রিফিংয়ের বক্তব্য যে তিনি এইভাবে কিছু সিসিটিভির সিস্টেম রাখছেন। আর তার যে ৩৮টা ওয়াকিটকি, এগুলোর যদি বৈধ কাগজ দেখাতে সে ব্যর্থ হয় তাহলে এগুলো অবৈধ বলে গণ্য করা হবে, ইভেন সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর পাশাপাশি
তার যে ব্যক্তিগত সহকারী বা আরও যারা সাঙ্গপাঙ্গ আছেন, যারা নৌবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সম্ভবত ওয়াসিফ স্যার, ওনাকে যারা অত্যাচার করেছেন, ওনার স্ত্রীর গায়ে হাত দিয়েছেন, প্রত্যেককেই খোঁজা হচ্ছে। ইভেন তাদের যে বিভিন্ন সিন্ডিকেটগুলো আছে বিভিন্ন জায়গায়, ওনার যে আস্তানা আছে, তার যে বিভিন্ন সময়ের সঙ্গী সাথী আছে, তাদের বিরুদ্ধেও মহানগর গোয়েন্দা পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে আসলে অভিযান চালানো হচ্ছে, যে সকলকে যেন ধরা হয়। কারণ এটা একটা বিশাল সিন্ডিকেট এই মুহূর্তে মাঠে কাজ করছে। এ পর্যন্ত আমি এটা আজকে আসলে একটু প্রশংসা করতেই হয়। অনেকে বলেন যে ভাই আপনি তো পুলিশের না, আপনি দেখেন যে পুলিশের অপরাধ যারা করে আমরা তাদেরকে সমালোচনা করতে দ্বিধাবোধ করি না, আমি কখনোই করি না। আবার যারা ভালো কাজ করে তাদের অন্তত প্রশংসা করতেও আমাদের দ্বিধাবোধ করা উচিত না, যে একটা মামলাতে পুলিশ হয়তো নেগেটিভ করছে কিন্তু এটাতে তো পজিটিভ করতেছে। আপনি দেখেন যে যত দ্রুত বাংলাদেশের ইতিহাসে আমার ধারণা যে মানে এটা খুবই তাৎক্ষণিক রিয়েকশন হচ্ছে, যে ধরেন একজন এমপি সাহেবের রানিং একজন এমপি সাহেবের ছেলে, তাও ঢাকার মতো নর্মালি অন্যান্য এলাকার না, পাওয়ারফুল একজন মানুষ, তিনবার তিনি কিন্তু জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, হাজী সেলিম সাহেব। ইভেন আওয়ামী লীগ পরিবারের একজন বড় সদস্যও তিনি। তো সেইখানে তার ছেলের বেলায় পুলিশ এবং প্রশাসন এবং র্যাবের পক্ষ থেকে যত দ্রুত, যত ক্লিয়ারেন্সলি রেখে বা যত দ্রুত তার শাস্তির বিষয়টা, এটা আসলে সরকারের সদিচ্ছা না থাকলে সম্ভব না। কারণ যিনি সারোয়ার আলম ম্যাজিস্ট্রেট স্যার আছেন, তিনি কোথাও না কোথাও তাকে সেই স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে। আমরা চাই এরকম পাওয়ারগুলো দেওয়া হোক। আর বাংলাদেশের প্রশাসনিক ডিপার্টমেন্টগুলোতে যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বা এটা আমি জানি না যে তাৎক্ষণিক যে শাস্তিটা দেয় কোন সিস্টেমে, যেই ক্ষমতা বলে, সেই ক্ষমতা বলে দেওয়ার জন্য কিছু ম্যাজিস্ট্রেট আলাদা নিয়োগ দেওয়া হোক। কারণ ওই যে আইনের মার পেছে ঢুকলে এই অপরাধীরা এই ১.৫ বছরের শাস্তি পাইতেই আপনি মনে রাখেন যে ১ বছর লাইগা যাবো এই সাজাটা শুধু শোনানোর জন্য, এটা শতভাগ শিওর। প্রশ্ন হলো যে এরকম ইরফান কি বাংলাদেশে একজন এমপির ছেলে কি এরকম? না, হয়তো খুঁজলে আরও বেশ কিছু এমপি পাওয়া যাবে যাদের সন্তানেরা এই ধরনের সিন্ডিকেট, এই ধরনের বাণিজ্য, ইভেন শুধু মানে এমপির ছেলে বলে তা না, এমপির ভাই, মাইয়ার জামাই, ভাই, সদ্য গোষ্ঠী, এরকম নানান জায়গায় সিন্ডিকেট করে রাখছে। সব এমপি না, মাসাল্লাহ ভালো এমপিও আছেন। সব এমপি পুত্র যে আবার ইরফানের মতন তাও না। আপনি আমাদের কুমিল্লার এমপি বাহার সাহেবের সুযোগ্য কন্যা সুচি আপাকে দেখেন, যে জাগ্রত মানবিকতা নামক একটা ব্লাড ফাউন্ডেশন, যেটা আপনার সারা কুমিল্লা সহ বাংলাদেশে কাজ করছে, যেখানে রক্তের প্রয়োজন হচ্ছে। দেখেন চট্টগ্রাম রাউজানের যে আমাদের এমপি সাহেব আছেন, কত আসন সদস্য আমি জানি না, সম্ভবত ৬, ওনার একজন ছেলে আছে ফারাজ, দ্য ব্লুটুথ বয়। একজন লিডার কেমন হবে, একজন এমপির ছেলের কেমন হওয়া উচিত? আমার মনে হয় যে সরকারের এই বিষয়গুলোকে একটু নজরে রাখা উচিত। আর বিশেষ করে এমপিদের তাদের সন্তানদের প্রতি নির্দেশনা থাকা উচিত যে এই মুহূর্তে কোনো ধরনের কোনো জায়গায় যদি ক্যাশ খাও, কোনো জায়গায় যদি ধরা খাও, এটা আশা করা বোকামি যে আমার বাপ এমপি আমাকে অ্যারেস্ট করবে না। হয়তো আপনি ২-৪ মাসের ভিতরে জামিন পেয়ে যাবেন, কিন্তু আপনার কারণে আপনার বাপের যে অপমান হইলো, আপনি একজন এমপির তো পরবর্তী সময় নমিনেশনও না পাইতে পারে। আর এই ছেলেটা এই যে কালার হইলো, নিজের বাপরে কালার করলো, দলরে কালার করলো, আইনের ধারার বাইরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তার জন্য আরও কিছু কঠিন নির্দেশনা দেওয়া দরকার। এদেরকে চিরতর দল থেকে বহিষ্কার করা দরকার, যে কখনোই বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারে, নৌকার ব্যানারে এরা কাজ করার সুযোগ পাবে না।